অবশেষে শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র মাঠে ফেরার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মেডিকেল টিম নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট কোচ কার্লো আনচেলোত্তির হাতে তুলে দিয়েছে। রিপোর্টে তার পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ব্রাজিল নেইমারকে ছাড়াই খেলেছিল। সেই ম্যাচে আক্রমণভাগী কিছুটা ধারহীন দেখায় সেলেসাওদের। ফলে এখন পুরো ব্রাজিল সমর্থকদের নজর আগামী ম্যাচের দিকে। সর্বশেষ আপডেট অনুযায়ী নেইমার খুব শিগগিরই দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেন। বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে হাইতির বিপক্ষে ম্যাচে তাকে স্কোয়াডে দেখা যাওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগে তার ফিটনেস পরীক্ষা করে। কোচ কার্লো আনচেলোত্তিও আগে জানিয়েছিলেন যে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে শুধুমাত্র অভিজ্ঞতার জন্য নয়, বরং তিনি মাঠে নামলে দলের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারবেন। তাই ব্রাজিল শিবিরে এখন আশার আলো আরও উজ্জ্বল। এদিকে গ্রুপ সিতে প্রথম ম্যাচ ড্র করায় ব্রাজিলের জন্য হাইতির বিপক্ষে জয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩ পয়েন্ট পেলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সেই ম্যাচে যদি নেইমার মাঠে নামেন তাহলে সেটি হবে পুরো টুর্নামেন্টের অন্যতম বড় খবর। তাহলে প্রশ্ন হচ্ছে, হাইতির বিপক্ষে কি শুরু থেকেই খেলবেন নেইমার, নাকি বদলি হিসেবে মাঠে নামবেন? সেটার উত্তর পাওয়া যাবে ম্যাচের দিন। আপনার কি মনে হয়, নেইমারের প্রত্যাবর্তন কি ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের পথে আরও শক্তিশালী করে তুলবে? কমেন্টে অবশ্যই জানান। আর ব্রাজিল ও বিশ্বকাপের সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।